নিজেকে পবিত্র থাকতে হবে যদি আপনি পবিত্র মেয়ে চান। আমি বারবার বলছি, আপনি যদি 10 ঘাটের পানি খেয়ে আসেন, আপনি এমন মেয়েই পাবেন যে 20 ঘাটের পানি খেয়ে আসছে। নিজে পবিত্র থাকেন, নিজের সতীত্ব নিজে হেফাজত করেন, আল্লাহ আপনাকে পবিত্র মুমিনা মুসলিমা নারী দিবে ইনশাআল্লাহ। হে নারী, মৃত্যুর পর যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে পর্দা করনি কেন, তখন পারলে এই উত্তরটা দিও, মাই লাইফ, মাই রুলস, মাই স্টাইল। তাই বোন আমার, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, পর্দা করো। খোসাবিহীন একটা চকলেটে হাজার পিঁপড়া জমাট করে। যেই ছেলেটা তোমাকে দেখে মজা নিচ্ছে, তোমার দেহ দেখে তোমার প্রশংসা করছে, সেই ছেলেটাও কিন্তু বিয়ের সময় একজন পর্দাশীল মেয়ে খুঁজে। আল্লাহ আমার সকল বোনদেরকে বুঝার এবং পর্দা করার তৌফিক দান করুক। এই যে মেয়েদের ফিতনা, মেয়েদের যে ফিতনা, বেহায়াপনা, এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে? সবাই ফিতনায় পড়ে যাচ্ছে। ফেসবুকে ঢুকবেন, আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন। টিভি দেখতে বসবেন, আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন। এই যে ফিতনা, বাঁচতে পারছি না, সুদ থেকে বাঁচতে পারছি না, বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না। পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে? যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে, নগ্ন ছবি চলেই আসবে। আলেম জালেম এভরিবডি আসবেই। তারপরে আপনার মাদক, এই মাদকের ফিতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে? এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না। আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না। বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয়দিনী বোন, অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে। আমি স্ত্রীদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে কি উপহার দিবেন, স্বামীকে কোন জিনিসটা উপহার দিলে স্বামী সবচেয়ে বেশি খুশি হয়ে জানেন? আপনি আপনার স্বামীকে শুধু একটা জিনিস উপহার দিবেন, সেটা হচ্ছে পরপুরুষ থেকে আপনি নিজেকে হেফাজত করবেন, আপনি পর্দা মেনটেন করবেন। এর চেয়ে বড় আপনার স্বামীর জন্য উপহার হতে পারে না। যত বেশি মানুষের সাথে মিশবেন, তত বেশি গীবত তোহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে কম মিশেন, কম বাজারে যান, বাজারে যায়েন না।